কিরে তুই না অফিসে গেলি? মা, আমার ওয়াইফ বিয়ে করছে। মানে কি কি বলতেছিস? আবিরের বাবা শিগগিরই আসো, দেখো আবির কি করছে। আবির বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। এই মেয়ে তুমি কেমন মেয়ে? একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি, এখানে তার বাবা আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, আর তুমি এরকম বাহির থেকে একজন মানুষ আসছে তার সাথেই ব্যবহার করে আমাদের কি পরিচয় দিচ্ছ? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম যেন এরকম না দেখি। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। বিয়ের পর মানুষ বদলাই যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। বাড়ি বড় ছিল তো, আমি প্রত্যেকটা বাড়িতে স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন, না জানিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। জ্যাম না হয়েছে? আর নিবি জ্যামটা দেই। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে না। আচ্ছা, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছ, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে। খেতে তো কোনো খবরই নেই। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহই জানে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারা দিন কাজ করি। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাববোধ না হয়। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। আমার কি অত বড় সাহস আছে? হ্যাঁ? আচ্ছা বাদ দাও না, খাও, নাস্তা করো। খাবার টেবিলে এত কথা বলতে নেই। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। রাফিক, রাফিক, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। ভাইয়া সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। আর হুট করে বললে হবে নাকি? সপ্তাহে কদিন ক্লাস? 2 দিন। 2 দিন ছুটি। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটি খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। শুনছো তুমি? শুনছো কি বলে গেল? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। কি আবার হবে? সবার পেটে তো আর ঘি হজম হয় না। বদ হজম টজম হয়েছে। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালেন ট্যালেন দেখো কি আছে দাও। কিছু লাগবে না। ওনার অন্য প্রবলেম। এমন কিছু হয় না তো কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। কি কি বলতেছিস তুই? প্রেগন্যান্ট। আমি ওকে একটু দেখে আসছি, তোমরা খাও। কি বলে গেল? সে তো হতে পারে না। তাহলে এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই? এই পাড়ায় আর আমাদের থাকা হবে না। তুমি অন্য পাড়ায় আমাদের জন্য বাড়ি খোঁজো। তুমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কেমন করে? বৌমা একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। কিভাবে যে বলবো, 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি নাকি প্রেগনেন্ট। আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। এই কথা আমি মা হয়ে কেমনে সহ্য করি তুমি বলো? ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? আমি কি ছোট বাচ্চা? না মা, বাচ্চাটা আবিরের না।